হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রনীল। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা হচ্ছে পার্ট 2 মায়াপুরে। তো আমরা বেরিয়ে গেছিলাম নবদ্বীপটা দর্শন করার জন্য। আমরা টোটো বুক করে চলে যাই নবদ্বীপ দর্শনের জন্য। তো আপনারা যদি টোটো বুক করেন, আমি নাম্বার দিয়ে দেবো, করে নিতে পারেন, ডিসক্রিপশানে নাম্বার থাকবে। তো আমরা প্রথমে পৌঁছে যাই আমাদের প্রথম ডেস্টিনেশন 60 ফুটের গৌরাঙ্গ স্ট্যাচু। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ। তার ভিতরে অনেক বড় পার্ক বানানো আছে। খুবই সুন্দর একটা জায়গা। যারা যারা আসেননি কখনো মায়াপুর, বা যারা এসেছেন তারা হয়তো জানেন, বা যারা আসেননি তাদের উপর বলছি, একবার এসে অবশ্যই এটা ঘুরে যান। মানে এত সুন্দর একটা জায়গা। তারপর আমরা ওখান থেকে ঘুরে পার্কে কিছু দৃশ্যমান দেখালাম। এটা হচ্ছে একটা অডিটোরিয়াম রুমের মতো, যেখানে জগন্নাথজি বসে আছে একটা চেয়ারে, আর অনেক ফটো মটো লাগানো আছে। তো এটা হচ্ছে গৌরাঙ্গ স্ট্যাচুর ফ্রন্ট সাইড, একদম সামনের দিকটা। দেন আমরা ওখান থেকে বেরিয়েই রাস্তায় দেখতে পাই বনলতা রেস্টুরেন্ট। তারপর আমরা পৌঁছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেখানে গৌরাঙ্গদেব জন্ম হয়েছিল, জন্মস্থান। আপনাদের সাথে কিছু ফটো আমি ভিডিও শেয়ার করলাম। আর এটা হচ্ছে এখানে যে মূর্তি বানানো আছে, মায়ের কোলে গৌরাঙ্গদেব শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা পৌঁছে যাই সোনার গৌরাঙ্গদেবের দর্শন করার জন্য। এটা হচ্ছে সেখানকার জায়গা। তারপর আমরা পৌঁছে যাই সমাজবাড়ি আশ্রম। এটা হচ্ছে সমাজবাড়ির ব্রাইডের দৃশ্য, যে মন্দিরটা ওটা। এর আমরা ভিতরে ঢুকে যাই ভগবানের দর্শন করার জন্য। আমরা ভগবানের দর্শন করি। তারপর আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশন। এটা হচ্ছে ওখানকার ভিতরের দৃশ্য। আর আমি মন্দিরের নাম বললাম না, ভিডিওতে সবই আপনারা দেখতেই পাচ্ছেন, সব উপরে লেখাই আছে। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আরেক ভগবানের দর্শন করতে। উপরে আপনার নামগুলো দেখতেই পাচ্ছেন, কোথায় কোথায় আমরা গেছি। আর এটা হচ্ছে ঠিক ওখানকার ভিতরের একটা খুব বড় একটা জায়গা, সেখানে আমরা হরিনাম হচ্ছিল। ওখানে কিছু ভগবানের মূর্তি আর নাম লেখা ছিল, সেটা আমি আর বললাম না, ভিডিওতে দেওয়াই আছে, আপনারা সবাই দেখে পড়ে নিন। দেন তারপর আমরা চলে গেছি শ্রী চৈতন্য সারস্বত মঠে। ওখানে ভগবান দর্শন করে, ভগবানকে প্রণাম করে, ঠিক তার সামনেই আছে একটা এরকম জায়গা, যেটাকে হচ্ছে জল মন্দির সামথিং এরকম কিছু বলেছিল, মনে পড়ছে না। তো ওখানে আমরা চলে যাই। দেন গেটেই এরকম সবজি বিক্রি হচ্ছিল প্লাস্টিকে করে 10 টাকা করে।